গুড মর্নিং বন্ধুরা, শ্বেতাস লাইফস্টাইলের আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি, তো দেখতে থাকো ব্লগটা। তো মর্নিংয়ের ব্রেকফাস্টটা আমি রেডি করছি। আর দেখো সকাল সকাল কেমন আমার কাজ বেড়ে গেল। প্রোটিন পাউডারটা পড়ে গেছে, আমি খেয়াল করিনি যে ওটা মানে যায়নি আর কি জাগে। তো যাই হোক, কি আর করা যাবে, পরিষ্কার করে নিতে হবে। এদিকে আমন্ড ভিজিয়ে রেখেছিলাম, দেখো নে আমার নে। মিরাজ সকাল 6:30 থেকে পড়া ছিল, তো পড়ে এসে সকালে উঠার তো অভ্যাস নেই ধরো, তো সেই জন্য একটু শুয়ে রয়েছে। আর কোমরে খুব ব্যথা হয়েছে 2 দিন থেকে, ওর জানি না শোয়ার থেকে হয়েছে কিনা। তো এই আর দেখো শেকটা আমার রেডি হয়ে গেছে। তো দেখো এক ফ্রেশটা আমি বানিয়ে নিচ্ছি। এটা হচ্ছে জিঞ্জার ফ্লেভার, খুব ভালো লাগে খেতে। এটা হচ্ছে মানে এনার্জেটিক রাখবে, শরীরের যে বাজে টক্সিনগুলো সেগুলোও বের করে, সব কিছুতেই ভালো, গ্যাস অ্যাসিডিটি হবে না। ফ্রেশ খেলে শান্তি, ফ্রেশ না খাওয়া পর্যন্ত না আমার মাথাটা খিচিমিচি করতে দেয়। কতক্ষণে উঠবো, উঠেছে অনেকক্ষণ, উঠে ফ্রেশ হলাম। সকালে আমার একরকম স্নান হয়ে যায়, তারপর ঠাকুরের তো অনুকূল ঠাকুরের দীক্ষিত, ইষ্টভীতি করি, হনুমান চালিসা পড়ি, আরও অনেক কিছু পড়ি, শনিদেবের মন্ত্র পড়ি, তারপর আরও অনেক কিছু মন্ত্র পড়ি। মোটামুটি ধরো আমার ওখানে 8 ঘন্টার মতো টাইম লাগে। তো তারপর ব্রাশ করলাম, শেকটা রেডি করলাম, করে এবার ফ্রেশ নিয়ে বসেছি। আরে দেখো আমি ওই সাবুদানার ডেজার্টটা আগে একবার বানিয়েছিলাম, তো সেটাই বানাচ্ছি। খুব ভালো লাগে, আমারও খুব ভালো লাগে, আর আমার হাজব্যান্ডেরও খুব ভালো লাগে। মেয়ের মোটামুটি, আমার মেয়ে কি বলতো, মানে মিষ্টি জাতীয় খাবারের প্রতি না ওর কোনো মানে অতটাই নেই, মানে একদিন খেলো বেশ, তারপরে আর খাওয়াতেই পারলাম না, জানো তো এরকম। তো আগে তো আমি দেখিয়েছি পুরো রেসিপিটা। সাবুটাকে বড় দানার সাবু ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ধরো এটাকে সেদ্ধ করে নিচ্ছি আর কি। তো আগে আমার যেটা আছে একটা, ওই আগে আমার ওই চ্যানেলে গিয়ে দেখলে দেখতে পারবে সাবুদানার ডেজার্ট। খুবই ভালো একটা টেস্টি খাবার, আর ভালো লাগে যেহেতু আমি আজকে শিবের মাথায় জল দেবো, তো তো সেই জন্যই বানিয়েছি যে এটা খাওয়া যাবে। আর বেশ মানে এবার আমি ওই সাবুদানাটাকে না ছাঁকনিতে ছেঁকে নিয়েছিলাম। তো একটা যেটা ওই যেটা গলে যাওয়া একটা মানে এর মতো বেরিয়েছিল, মানে কি বলবো ওটাকে, মানে ছাকার পরে যেটা আর কি রয়ে গেছিলো, তো সেটা আর তার সাথে কিছু সাবুদানা আর কি ছিল। তো সেটাকে মিক্স করে আমি সাবুর পাঁপড় দিচ্ছি। আগে তো কত দিয়েছি সাবুর পাঁপড়, এখন হয় না, তো ওইটা বেঁচে গেল, ভাবলাম যে ওইটুকু দিয়ে আমি সাবুর পাঁপড় দিয়ে দিই। তো সেটাই করছি দেখো। কড়াইটা বেশি চলে এসছে, মৌরিটাকে গরম করছি একটু করে ওই সাবুর পাঁপড়ে দেবো, মিক্সিতে ঘুরিয়ে নেবো, দিয়ে দেবো। যাই হোক পরে দেখো। তো আমি এটাকে ছাদে নিয়ে এসেছি রোদে দেওয়ার জন্য, কারণ এটা ভালো, খুব রোদ, কড়া রোদ চাই। তো কদিন থেকে কি হচ্ছে বলো তো, কখনো রোদ মানে খুব রোদ উঠছে, আবার একটু বৃষ্টি এরকম। তো যাই হোক ছাদে আমি দিয়ে এলাম। আর দেখি একটা কাক মানে তাকিয়ে তাকিয়ে দেখছে, সেটাই আমার ভয় হচ্ছে যে কাক মুখ দেবে কিনা। তো সেই জন্য আমি কি করলাম বলো তো, ওই একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর কি, যাতে কাক দেখতে না পায়। দেখো ঢাকা দিয়ে দিলাম, উপায় নেই, মুখ দেবে ওটা, মানে পাখি মুখ দেবে, সেই সব করা যাবে না, ঢেকে দিলাম, দেখা যাক কতটা কি হয়। চলো এবার নিচে যাই, কারণ আজকে সোমবার আছে।
শিবের মাথায় জল ঢালবো। আজকে তো শেষ সোমবার, তো স্নান করে জল ঢালতে যাবো, পাড়াতেই আছে। মেয়ে পড়তে চলে গেল, বাবা নিয়ে গেল। আর এবার দেখো আমি একটু ঘরটা পরিষ্কার করি, বিছানাগুলো ঠিক করবো, করে তারপর ওই ঘর মুছতে বলবো, বলে আমি স্নানে যাব। কারণ যাবো পাড়াতে শিবের মাথায় জল ঢালতে। তো দেখতে থাকো তোমরা। তো এটা ঠান্ডা হয়ে গেছে, আমি এবার ওই কাচের বাটিটাতে ঢেলে আমি এই ফ্রিজে রেখে দেবো। ডেজার্ট তো সবসময় ঠান্ডায় ভালো লাগে। তো ফ্রিজে মোটামুটি 2 ঘন্টা থাকতে একদম ঠান্ডা হয়ে যাবে, তো তখন ওটা খাওয়ার মতো তৈরি হয়ে যাবে আর কি। তো এবার আমি কিছু আম টুকরো টুকরো করে কেটে দিয়ে দিচ্ছি, আর কিছু ড্রাই ফ্রুটসও দেবো। তো তোমরা ট্রাই করো, খুব ভালো, আগেও করেছি, আগেও বলেছি, খুবই ভালো একটা পছন্দের মানে ডেজার্ট এটা। আর কি বলো তো, যেহেতু সাবু আছে, মানে হেলদি খাবার বলতে পারো আর কি, ব্রেকফাস্টেও মানে এটা নিতে পারো। তো যাই হোক, তোমরা ট্রাই করো আর জানিও আমারটা কেমন লাগলো দেখতে। আর এই দেখো, এই বাটিতে ঢালার পর যে মানে যে ট্রান্সপারেন্ট মানে সাবুটা দেখা যাচ্ছে না, ওটাই আমার খুব ভালো লাগে। দেখো ড্রাই ফ্রুটস দেওয়াতে কতটা মানে ভালো লাগছে দেখতে, মানে দেখেই মনে হচ্ছে যে খেতে ইচ্ছা করছে। আমার তো খুব ভালো লেগেছে, আমার হাজব্যান্ডেরও। তো মেয়ে ওই একটু একটু খায়, ওটাই আর কি, ওর কোনো কিছুই মানে খাবে অল্প পরিমাণে, ওই রকমই আর কি। তো দেখো আমি স্নান দান করে ঘরে পুজো দিয়ে রেডি হয়ে নিয়েছি। এই দেখো ঠাকুরকে ঘরে পুজো দিয়েছি, ব্যাক ক্যামেরা ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছি, ফুল দিয়ে। তুই এক হাতে নে, ধর ফোনটা, এক হাতে ধর আর এক হাতেই দিন, মুখে ঢেলে দেওয়া। চলে এসেছি, তো চন্দ্রমিত মেয়েকে দিচ্ছি, আমি নেব, নিয়ে আমি এবার প্রসাদ মুখে দিয়ে এবার উপোসটা ভাঙবো। তো শ্রাবণ মাসের আজকেই শেষ সোমবার ছিল, তো ভালো লাগলো খুব। ওখানে সবটা শেয়ার করতে পারিনি, কারণ খুব ভিড়ভাট্টার মধ্যে মোবাইল পাঠিয়ে দিয়েছিলাম। এক বৌদি ছিল, সেই বৌদিকে দিয়ে যতটুকু পেরেছি ততটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখন মেয়ে আর ওর বাবা খেতে বসেছে। তো খাওয়ার পর মেয়ে তো এখন খাবে না, বললো কালকে খাবে, আর ওর বাবাকে একটু ডেজার্ট দিয়ে দিচ্ছি। গুড ইভিনিং সবাইকে। তো দেখো আমি এবার ডেজার্টটা খাবো, কারণ আমি এটা বানিয়েছি সেই উদ্দেশ্যে যে আজকে শিবের মাথায় জল দেব। তো এই ডেজার্টটা বানালে মানে খেতে পারবো। তো পুজো দিয়ে এসে মানে জল ঢেলে এসে তো আমি তখন তোমাদের দেখাচ্ছিলাম শেক খেয়েছিলাম, তারপরে এক ফ্রেশ খেলাম, এখন আবার খেয়ে এখন এটা খাবো। তো আমি এটা আবার খাচ্ছি। দেখো এটা তো খুব ফেভারিট আমার, আগেও বানিয়েছিলাম, তোমাদের দেখিয়েছিলাম। তো আজকেও ভিডিওতে মানে পুরোটা শেয়ার করিনি, যেহেতু আমার চ্যানেলে আছে একবার। আর মেয়ে পড়তে গেছে, তো আমাকে আনতে যেতে হবে। এখন একটু খিদে পেয়েছে, যেহেতু শেক খেয়ে রয়েছি। আর ভালো হয়েছে, এটা আমি খুব ভালোবাসি।
এটা খেলে পেটটাও ঠান্ডা থাকবে, আর উপোস টুপোস করলে মানে এটা একদম পারফেক্ট পারফেক্ট খাবার আর কি। সাবুতো তো খাই মানুষ, তার সাথে মানে আম আছে, ড্রাই ফ্রুটস আছে, আর দুধ দুধ সাবু মানুষ খায়। তো কাঁচা দুধ সাবু কতটা ভালো লাগে আমি ভালোবাসি না। মা আগে যখন খেত ছোটবেলা, তখন মা একাদশী করতো, ভালোই লাগতো অবশ্য। দুধ কলা সাবু মাখতো, তো ছোটবেলা খেতাম, ভালোই লাগতো। আর এটা তো অসাধারণ টেস্ট। তো রাত্রেবেলা ভাবছি ডালিয়া করবো, একটু ডালিয়া খাবো। আর পনির করেছিল দুপুরবেলা, পনির আছে, পটল পোস্ত আছে, একটু আলু ফুলকপির তরকারি আছে, একটু পাঁপড় ভাজা আছে। তো ওটা দিয়েই ডিনার করব। তো আজকের দিনটা খুব ভালো কাটলো। যেহেতু আজকে শ্রাবণ মাসের শেষ দিন, গেলাম জল ঢালতে পাড়ার সব অনেকের সাথে দেখা হলো, অনেক বৌদি দিদি কথাবার্তা হলো, আর সবকিছু মিলিয়ে খুব ভালো কাটলো আজকের দিনটা। তো যাই হোক, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর কমেন্ট করো কেমন লাগলো আমার ভিডিওটা, আর অবশ্যই পাশে থেকো। তো সবাইকে টাটা।